এখন এলো না, কি হবে? ফোনই তো। আরে হ্যালো সাবির, আরে কি করছিস বে? তোকে আমি সেই কাল পাঠালাম, এখনো পর্যন্ত একটা কাজ ঠিক করে করতে পারিনি। সবার ঘর বাড়ি চলে এসে গেছে তো, বাকি যেন না থাকে কারোর, ভোট পুরো চাই আমার, একটা লোকও যেন বাকি না হয়। আচ্ছা আমি কি বলছি শোন, ওই কাজটা মিটে গেছো? হ্যাঁ হ্যাঁ ওই সাইডে দে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমি আছি এই অফিসে। তাড়াতাড়ি তাড়াতাড়ি রাখলাম তাহলে। কি করে না করে, একটা কাজ দিলাম তাও ঠিক মতো বসে পারিনি, কি হবে রে? 5 দিন বাদে ইলেকশন, মাথায় খুব চাপ পড়লো। তাছাড়া এবার যদি ভোট না হয় তাহলে মান সম্মান তো থাকবে না। ঘর বাড়িটাই দিতে হবে সরকার থেকে, যাই হোক টাকা পয়সা না দিলে হচ্ছে না, ঠিক জনতার মন জিততে হবে। যা করবো ভোটের পরেই দেখা যাবে। অফিস থেকে ফোন করলো? হ্যাঁ স্যার, সেবা তো ভালোই করছি, যা হবে ভোটের পরে। এখন ভোটের আগে মানুষের সেবা করাটাই মেন, সেবা করতে হবে মন জিতে, ভোটগুলো আমাদের নিলেই হলো। আপনি তো প্রধান হয়ে যাবেন, আমার একটা মেম্বার লাইনটা দেখে দেন। আচ্ছা ঠিক আছে, রাখলাম। দাদা ভালো আছেন তো? আপনি তো ভালো করেই জানেন যে কাগজপত্র সব জমা দিয়েছি, এখনো ঘর বাড়িকে চাষ হলো না, ব্যবস্থা করেন। আমরা তো তোদের সেবা করার জন্য আমরা আছি এখন, যেহেতু ভোটগুলো পাবো। আর এক্ষুনি আবার উপর থেকে এক্ষুনি কল এসেছিল আমার কাছে। কি বললো? আরে কি বলবো, জনতা সেবা করতে বললো, আরো 10 লাখ টাকা পাঠালো আমার ব্যাংকে। তাহলে আমার ঘরটা আগে দেখো। আরে হ্যাঁ ঠিক লাইন দেখে দেবো, তোর ফোন নাম্বারটা আর কিছু কাগজগুলো রাখবি। জমা দিলাম তো কি হলো? আর যদি কিছু টাকাটা দিতে পারিস। আমার তো ভোটটা সব দিচ্ছি, টাকাও দিচ্ছি, তাও আমাদের ঘরে আসছে না। তোমরা বলো শুধু মানুষের আশাই দিয়ে যাচ্ছ, বলো। এরকম কথা বলতে পারলি তুই? আমি তোদের ঘর বাড়ি দেওয়ার জন্যই তো চেষ্টা করছি। এই 1 বছর হলো আমি এখন প্রধানের চেয়ারে বসে আছি, তোদের জন্যই তো আমি সব করছি নাকি? আমি কালকে ভেতরে ঘর দেবো। কি ব্যাপার মেয়ে, আমার নামে আবার কি বলছো? আরে ও কিছু না, ও কিছু না। আমি চলে যাচ্ছি, যা, তোদের বাড়ি আমি কাল যাবো। গাছের লেবুগুলো চুরি করে খেলে হবেই না কেন? আমাদের গ্রামে একটা ফুটো মেম্বার হয় না, 2 দিন মেম্বার হয়েছে, করতে না দেখলে গা পিত্তি জ্বলে ওঠে। আজ 3 মাস ধরে কাগজপত্র জমা দিয়েছি, ঘর তো ঢুকলো না। শালা ফুটো মেম্বার ঘরের টাকাগুলো লোকের নিয়ে মেখতেছে, আর ঘর বাড়ি করতে নিজে 2-3 তলা। আমার তো এই পিপারের তলে ছুটি ভালো লাগে না। এই লেবুটা চাষ করলাম, একটা ঘর বাড়ি করবো, তো সেই ছেলে পিলেই সব খেলে। ফুটো মেম্বারের বাড়িতে ফুটো মেম্বার ঘরটা দুবার বেলায় নেই, লোকের টাকায় নিজে ফুটুনি মারবে। কি উল্টো কথা বকছে, ওই জন্যই বলি গ্রামে কেউ একজন আছে যে আমার নামে সব গুজব ছটায়, ভালো নামটাকে বদনাম করে দিচ্ছে। যারা তোর ব্যবস্থা আমি করছি, বলতেই বা কি পারি, তো ঠিকই বলছি সব। ও জানলো না কি করে যে আমি এত শয়তান, টাকা মেরে খাই, জানলো কি করে? তুমি গ্রামে কত উন্নতি করছো, তুমি আরো বড় হও, আমি এটা চাই। ঘর বাড়িতে লোকে এসব বলে কি, পেছন দেখুন উল্টো পাল্টা বকছিল, আর এখন সামনে এসে এত ভালো সাজার নাটক। হ্যাঁ সেদিকে তো একটা নজর দিতে হবে। উন্নতি, তোমরা জনগণ ভোট দিয়ে আমার এত বড় মেম্বার বানিয়েছো, তোমাদের আমার একটা হক আছে যে তোমাদের একটু বড় বাড়ি সাড়ি দেই। তোরা শুধু এবারে আমাকে ভোটটা দিয়ে জিতিয়ে দিই, তারপরে দেখ আমি যদি জিততে পারি ইলেকশনে, এইবার নির্ঘাত আমি ওয়াদা করে বলতে পারি তোদেরকে 1 তলা করে বাড়ি দেবো, 1.5 লাখ টাকা করে টাকা দেবো, আর পায়খানা ঘর তো আছেই তার সঙ্গে, বুঝতেই পারছিস। জিতিয়ে দিয়ে দেখ একবার ভোটটা দিতে এবার। তুমি যা দেছো না, আমার ছেলে তার ছেলে তার ছেলে ব্যবহার করে উঠতে পারছে না। আমি তো কিছু দেইনি গ্রামের কারো, তাহলে ঠাট্টা করছি না, সত্যি কথা বলতেছি। তোমার মতন মেম্বার হয় না, ভোট এবার পাবি না, শুধু ডায়লগটা দিলাম। বললে নাকি? না না, তোমার নাই বলতে পারে আমি কিছু। ফুটো মেম্বার আমার লেবুটা একটু কাজ করছে। কি বলি? তোমার নামে কিছু বলিনি মেম্বার সাহেব। ভুল শুনলাম মনে হয় তাহলে। ওই চিটার মেম্বার, ও দেখেছি আর দিনটা খারাপ যাবে না। ওই ফুটো মেম্বারের ভোট এবার দেবো না, কি মন করে যেতে দেখবো, যাই বাড়ির দিক যাই, ফুটো মেম্বারের সঙ্গে বক বক করলে হবে না। এখনো তো কোনো ফোনই আসছে না, ভোটের রেজাল্ট দেবে, মাথা টেনশন। হ্যালো।
কি 5,000 ভোটে জিতে গেছি? বাহ! I got black, I got white, what you want? Hop outside, go and hop up in the fan. I know. আর কারোর কিছু দেবো না, প্রধান হয়ে গেলাম, এবার সব আমার মর্জিতে চলবে। ঘর বাড়ি আয় তো দে। এই সময় তোরা ঘর বাড়ি কি আমাদের দিবে না ভোটেতে জিতে গেলে? এখন কোনো ঘর বাড়ি আর সিনেমাটা যা হয়েছিল আরে ওইসব কিছু নয়, বাইরে না, না। নিয়ে চ। বাইরে না, জিতে হবে না।